2024 বাহরাইচ সহিংসতা। 2024 সালের 13ই অক্টোবর, বাহরাইচ হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা দেখেছিলেন গোপাল মিশ্র নামে এক হিন্দু হত্যার পরে, তিনি আব্দুল হামিদের একটি বাড়ির ছাদে উঠে একটি জাফরান পতাকা দিয়ে প্রতিস্থাপনের আগে সবুজ পতাকা অপসারণ করেছিলেন। মিশ্র হত্যার পরে দাঙ্গাকারীরা বেশ কয়েকটি যানবাহন ও সম্পত্তি পুড়িয়ে ফেলেছিল। বাহরাইচ জেলা প্রশাসন কর্তৃক জন পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 23 অক্টোবর পর্যন্ত মোট ৮87টি গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশের বাহরাইচে সহিংসতা ছড়িয়ে পড়ার কয়েক দিন পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। হার্ডি থানার স্টেশন হাউস অফিসার, এসএইচও, এবং মাহসি এলাকার ইনচার্জ অপসারণ করা হয়েছে। সার্কেল অফিসার সিও, মাহসি রূপেন্দ্র গৌড়কে সরানো হয়েছে। রামপুরের রবি খোখরকে বাহরাইচে মাহসির অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার 15ই অক্টোবর, 2024 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে বাহরাইচ সহিংসতা শিকার পরিবারকে ন্যায়বিচার প্রদান করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং অপরাধীদের কোনো মূল্যে এড়াতে হবে না। তিনি লখনউয়ের বাহরাইচ ঘটনার মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে বৈঠকের পরেই বলেছিলেন। পরিবারকে 10 লক্ষ প্রধানমন্ত্রী এওজাজ যোজনার অধীনে একটি বাড়ি এবং একটি অ্যান্টিউদা কার্ড সরবরাহ করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রাজেশ পাঠক বাহরাইচের ঘটনার বিষয়ে একটি উচ্চ স্তরের তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 13ই অক্টোবর, 2014 উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার মহাশি অঞ্চলে দুর্গা আইডল নিমজ্জন মিছিল চলাকালীন দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পরে আরও কয়েকজন আহত হয়ে একজন নিহত হয়েছেন এবং একজনকে হত্যা করা হয়েছিল। পুলিশ জানায়, শোভাযাত্রা একটি মুসলিম অঞ্চল দিয়ে যাচ্ছিল যখন দুটি গ্রুপ কিছু ইস্যুতে তর্ক করেছিল। বাহরাইচ পুলিশ সুপার এসপি বৃন্দা শুক্লা বলেছিলেন, মহাশির মহারাজগঞ্জ অঞ্চলে একটি মুসলিম অঞ্চল দিয়ে একটি মসজিদ দিয়ে একটি মিছিল করছিল। দলগুলি কিছু বিষয়ে তর্ক করেছিল। হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি তার দিকে গুলি চালানোর পরে মারা গিয়েছিলেন এবং তারপরে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি উঠেছিল। বাহরাইচের মহাশি মহারাজগঞ্জ এলাকায় দুর্গা আইডল নিমজ্জনের সময় সংঘর্ষের পরে পুলিশ একটি রুট মার্চও পরিচালনা করেছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি সম্পর্কে জ্ঞান গ্রহণ করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে যারা বাহরাইচে শান্তি বিঘ্নিত করে তাদের রক্ষা করা হবে না।